আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর এই যে দেখেন, এটা হচ্ছে গতকালকে সন্ধ্যার দিকের আর কি বিকেলের ভিডিওটা করেছিলাম একটু করে। তো আমার আব্বা আসছে, এসে ঘাসগুলোই উঠিয়ে দিচ্ছে, কারণ হচ্ছে এগুলি পরিষ্কার করে এখানে গাছ লাগানো হবে নতুন ড্রামে। আর এদিকে দেখেন, সকালবেলা আমি কবুতরের বাচ্চাটা এই মাটিতে রেখে গিয়েছি, আর এখন পিঁপড়া বিষ পিঁপড়া কীভাবে ধরেছে। এটা হচ্ছে মারা গিয়েছে, কবুতরের দুইটা বাচ্চা ছিল, যে এটা হঠাৎ করে এসে দেখি সকালে মানে এটার ভিতরে মারা গিয়েছে। তো আর একটা আছে, এটা ভয়ে এক পাশে বসে আছে। তো আমি হচ্ছে এটার মধ্যে যে বক্সের মধ্যে ছিল, এই বক্সটা নামিয়ে দেখেছি প্রচুর পরিমাণে তেলাপোকা ছিল, একটা টিকটিক ছিল। তো আমি জানি না বাচ্চাটা কেন মারা গিয়েছে, কি কারণ হতে পারে, এটা আমি বুঝতেই পারি না। তো যাই হোক, এখন যে নিচে যে কবুতরটা ছিল, পুরুষ কবুতরটা, তো যেহেতু এই বাচ্চাটা একটু মোটামুটি বড় হয়ে গিয়েছে, তো ডিম পাড়ার টাইম হয়ে গিয়েছে, বা কিছুদিন পরে আবারও ডিম পারবে। তো এই জন্য আমি হচ্ছে পুরুষ কবুতরটাকে উপরে উঠিয়ে দিয়েছি, যেহেতু এই নিচের কবুতরটা এখন তা দিচ্ছে। এটা তো আগে দুষ্ট ছিল, একটু বসতো না, তা দিত না। তো আমি হচ্ছে এটাকে উঠিয়ে দিয়েছি, পুরুষ কবুতরটাকে উপরে উঠিয়ে দেওয়ার পরে এটা এখানে বসে আছে দেখেই উঠিয়ে দিয়েছি। তো মাশাল্লাহ, এটা ডিমে এখন তা দিচ্ছে, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন। আর সবচেয়ে দুঃখের বিষয় হলো, কেন কিভাবে মারা গিয়েছে কবুতরটা, আমি এটা আসলে আমি বলতেই পারি না, বা আমি বুঝতেই পারি নাই। তো এটাকে নিচে আমি রেখে গিয়েছিলাম। তো পরে হচ্ছে যখন সন্ধ্যার দিকে আসলাম, এসে দেখি প্রচুর পরিমাণে বিষ পিঁপড়া এমনভাবে কবুতরের বাচ্চাটাকে মানে চতুর্পাশে ধরেছে ঘিরে। কি বলবো, এখানে আমার ছাদের উপরে অনেক বেশি বিষ পিঁপড়া হঠাৎ করে বেড়ে গিয়েছে। তো এটা আমার নিয়ন্ত্রণে আনতে হবে, ওষুধ দিতে হবে। আসলে আমি ওইভাবে সময় দিতে পারতেছি না আমার খামারের মধ্যে অথবা আমার গাছগুলার মধ্যে ওইভাবে সেবা যত্ন দিতে পারতেছি না। তো যাই হোক, পারিবারিক একটু পেরেশানি বা কাজকর্মে বিজি, যার কারণে আমি হচ্ছে উপরে সময় দিতে পারতেছি না। পারিবারিক পেরেশানি বলতে, আমার বাচ্চারা স্কুলে আসা যাওয়া, ওদেরকে টাইমলি মানে ওদের এক্সট্রাভাবে ওদেরকে প্রাইভেট দেওয়া হয়েছে, বা এক্সট্রাভাবে ওদেরকে কোচিং করানো হচ্ছে, এইগুলো নিয়ে আমার একটু পেরেশানি বেশি করা লাগছে, যার কারণে আমি ছাদে ওইভাবে সময় দিতে পারতেছি না। তো যাই হোক, আমার যেহেতু উপরে ড্রামগুলি চলে আসছে, গাছগুলি লাগানো হবে, আর এদিক দিয়ে কবুতরের বাচ্চাটা মারা গিয়েছে, দেখেন কত খারাপ লাগতেছে। তো যাই হোক, আর কী করবো। তো আজকে সকালবেলা হচ্ছে এই ভিডিওটা আমি সকালবেলা না, আজকে 4টার পরে হচ্ছে আমার আব্বা আসছে, মানে গাছ লাগানোর জন্য ড্রামগুলির মধ্যে গাছ লাগাবে। তো সমস্ত লতা পাতা এগুলি আমি আজকে বলেছি আব্বাকে, আব্বা এগুলি করে ফেলেন, এগুলি উঠাইয়ে ফেললে আমি মুরগিকে দিয়ে ফেলবো। এই যে আমি এখন মুরগির জন্য নিয়ে যাচ্ছি, তো ওদেরকে আমি দেওয়ার জন্য, ওরা লতা পাতা খাবে, এই জন্য সবগুলি উঠিয়ে ফেলছে আর কি, যত গাছ আছে। আর যেহেতু এগুলা বস্তাগুলি করব, মাটিগুলি উঠিয়ে ফেলবো, নতুন ড্রামে লাগাবো, এই জন্য পুঁই শাকের গাছগুলি উঠিয়ে ফেলতেছি। এই যে এখন এগুলি উঠিয়ে তারপর হচ্ছে এগুলিও মুরগিকে দিয়ে দিব আর কি, খাওয়ার জন্য। শাকসবজি এমনিতে তো খাওয়াইতে পারলে খুবই ভালো মুরগির জন্য আর কি, ন্যাচারাল একটা খাবার। বা যখন ছাড়া থাকবে তখন তো মুরগি এগুলি খায়, পোকামাকড় অথবা গাছ এগুলি খায়। তো আমার আব্বু সাথে হেল্প করতেছে। তো যেহেতু অনেক বেশি ময়লা, আর সকালবেলা যদি কাজ ধরে, এখন বেশি রোদ, একটু কাজ করার পরে হচ্ছে অনেক বেশি রোদ চলে আসে। তো আমার আব্বা আসলে আমার আব্বার জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে কাজগুলো করতে। তারপর আব্বা করতেছে এই কারণে যে যদি একটা কাজের লোক নিয়ে আসে, আমি আমার মন মতো ওইখানে আমি এত কথা বলবো না, বা আমার মন মতো কাজটা করবো, অত ওইখানে দাঁড়ায়ও থাকতে পারবো না। তো ওইটা চিন্তা করে আমার আব্বা বলছে যে ঠিক আছে, কাজের লোকের দরকার নাই, তুমি তোমার মন মতো একটা ডিসিশন দিতে পারবে না, দেখা গেছে তুমি এইভাবে চাবা বা ওইভাবে হয়ে যাবে বিষয়টা। তো আমি থেকে যেভাবে বলো এভাবে আস্তে ধীরে একটু একটু করে করে দিচ্ছি। তো এটা ভেবে আব্বা হচ্ছে কষ্ট করতেছে, তো আমিও সাথে ছিলাম। তো এরকম করতেছি কাজ। তখন এই যে এই খালাম্মাটা এসে, উনি আবার শৌখিন মানুষ, গাছ মানে গাছ লাগানো খুবই উনি পছন্দ করে। তো উনি যেহেতু শৌখিন মানুষ, তো উনি
আমরা যখন কাজ করতেছি বা ছাদে মাটি প্রসেসিং করতেছি করে গাছ লাগাবো, তো উনি গাছ লাগাতে খুবই ভালোবাসে। তো উনি এখানে যে সিম গাছটা আছে ওইটা উনি লাগিয়েছে। তো ওইটা আমি আজকে আসলে কেটে ফেলে দেওয়ার কথা ছিল, তো পরে আমার আব্বা বলল থাক, উনি যেহেতু কষ্ট করে শখ করে লাগিয়েছে গাছটা, থাক এই গাছটা কেটো না। তো আমার আব্বা যখন এগুলি করতেছে, তো খালাম্মা যে উনি আর যেহেতু গাছগাছালি পছন্দ করে, উনি বসে থাকতে পারে নাই, উনি আমাদের সাথে কাজে জয়েন দিয়ে ফেলছে। উনি বলে না আমার কাছেও ভালো লাগে গাছ লাগাতে বা মাটি এভাবে প্রসেসিং করে, আমার কাছে খুবই ভালো লাগে। তো ওনাকে নিষেধ করছি যে না খালাম্মা আপনি কষ্ট করা লাগবে না, না খালাম্মা তো নাচর বান্দা, উনি ছাড়বে না, উনি করবেই। পরে যাই হোক, তো ওনার মেয়ের ঘরের নাতি যে এখন কাজ করতেছে, মানে আমাদেরকে হেল্প করতেছে, তো হচ্ছে ও আসছে, ও এসে লেগে গেল। তো যাই হোক, এখন 4 জন মিলে আজকে খুব ভালোই সময়টা কাটলো এবং কাজটা খুব ভালোভাবে করা হয়েছে আর কি। তো সবাই মিলে যেহেতু এগুলি কাজ সবগুলা করা হয়েছে বা করতে করতে অনেক টাইম লেগে গিয়েছে, যেহেতু সন্ধ্যার দিকে আসছি বা 4টার পরে আসছি, তো ওই সময়টায় আসলে ওনারা না থাকলেও আমরা বাপ বেটি এত কিছু করতে পারতাম না। তো খালাম্মার নাতি বা খালাম্মা ছিল বা আমার আব্বা বা আমি, মানে সবার থেকে আমার কাজটা কম হয়েছে। আমি একটু ভিডিও করার মধ্যে ছিলাম, আর হচ্ছে একটু আব্বার সাথে ছিলাম। যখন খালাম্মা আর খালাম্মার নাতি আসছে তখন আমার আর এত বেশি কষ্ট করা লাগে না, আব্বা বা তারা 3 জন মিলে অনেকটা করেছে আলহামদুলিল্লাহ। তো খুবই ভালো লেগেছে আর কি এই কাজগুলি। আজকে পুরোপুরি কাজ কমপ্লিট করা হয় নাই, তো যতটুকু আজকের দিনে পেরেছি এতটুকু ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আর কি। তো এখানে যে পেঁপে গাছটা ছিল, পেঁপে গাছটার মূলটা মানে অনেক বেশি গভীরে ছিল আর অনেক বেশি ছিল। তো এই যে খালাম্মার নাতি যদি না আসতো, এটা এত তাড়াতাড়ি উঠানো বা করা সম্ভব ছিল না। তো আব্বার জন্য একা করাটা অনেক কষ্ট হতো বা আমার জন্য, তো ওনারা যেহেতু সাথে ছিল আলহামদুলিল্লাহ অনেকটা হেল্প হয়েছে আমার, বা কাজটা করতে ভালো লেগেছে। কথা বলতে বলতে তারপর হচ্ছে আমরা কাজটা করে ফেলেছি, বা অন্য একটা লুক আনলে দেখা গিয়েছে এভাবে কাজগুলো করা হতো না। তো যেহেতু আমি সামনে ওইভাবে আসি না, তো যার কারণে এইভাবে মন মানসিকতা হইতো না যে এভাবে ফ্রিভাবে কাজটা করি, নিজের কাজটা নিজে দেখে দেখে বুঝে বুঝে করি। তো যাই হোক, ওনারা থাকাতে অনেকটা হেল্প হয়েছে আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আজকে যতটুকু সময় পেরেছি আপনাদেরকে দেখিয়েছি। অনেক দিন যাবৎ কাজগুলা দেখাবো করতেছিলাম। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। তো আর কথা বাড়ালাম না, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।